الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال تعالى ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا عروج محبة اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا حبيبنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا حبيبنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহার পরে পবিত্র মাহে জিলহজে, হজের মাসে, হজের পরবর্তী সময়ে প্রথম জুমায় উপস্থিত থাকার মতন তৌফিক দান করেছেন। খুশি হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আরও লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে জিলহজ মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় কুরবানির শিক্ষা সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকে জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, মুসলমানদের প্রতিটি কাজের ভিতরে, প্রতিটি কর্মের ভিতরে রয়েছে অসংখ্য শিক্ষা। সুবহানাল্লাহ। কারণ মুসলমান এমন এক জাতি, এমন এক সম্প্রদায়, এমন এক ব্যক্তিত্ব যারা কোনো কাজ খামাখা অযথা করে না, বরং প্রতিটি কাজের মধ্যে রয়েছে শিক্ষা, বলেন সুবহানাল্লাহ। যেই কাজ আপনি করেন না কেন, প্রত্যেকটি কাজের ভিতরে ইসলাম দিয়েছে অগণিত অসংখ্য শিক্ষা। যেই শিক্ষা দেখে দেখে বুঝে শুনে অনেক বেধর্মী, অনেক অমুসলিমরাও আজকে মুসলমান হওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে মুসলমানদের সংখ্যা আগের তুলনায় আরো বহু হয়ে গেছে। সুবহানাল্লাহ। দিন যতই যাচ্ছে ততই মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর অপরদিকে অন্য অন্য ধর্ম অবলম্বীদের তাদের ধর্মের দিকে মানুষ কম যাচ্ছে। কারণ বর্তমান সময় অনেক মানুষ সচেতন, তারা আসল আর নকল ভালোভাবেই বুঝতে পারে। সুবহানাল্লাহ। সেটা মুসলমান হোক আর অমুসলমান হোক, যাদের বিবেক রয়েছে, বিবেকওয়ালা অন্য ধর্মের মানুষেরা একবার যদি বিবেকটা খাটিয়ে চিন্তা বুদ্ধি দিয়ে একটু গবেষণা করে, তাহলে তাকে অবশ্যই ইসলাম ধর্মকেই গ্রহণ করতে হয়। সুবহানাল্লাহ। কারণ ইসলামের প্রতিটি কাজের ভিতরে, কর্মের ভিতরে
রয়েছে শিক্ষা, রয়েছে এহকালীন এবং পরকালীন নাজাতের পথ, মুক্তির পথ, ভালো থাকার পথ। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে কোরবানির ভিতরেও রয়েছে অসংখ্য শিক্ষা। প্যারা ভাইয়েরা আমার, আমরা যেমন নামাজ আদায় করি, নামাজের শিক্ষা হলো গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা। আমরা যে রোজা পালন করি, রোজার শিক্ষা হলো আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মার ভিতরে, অন্তরের ভিতরে কলুষিত হয়ে গেছে হিংসা, পাপ, এরপরে বিভিন্ন বড় বড় গুনাহ করতে করতে আত্মা একেবারে শেষ হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ইসলাম রোজার বিধান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রোজার শিক্ষা হলো তাকওয়া অর্জনের পাশাপাশি নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। সুবহানাল্লাহ। যাকাতের শিক্ষা হলো নিজের সম্পদটাকে পবিত্র করা, অপবিত্র থেকে নিজের সম্পদকে পবিত্র করা। ঠিক অনুরূপভাবে কোরবানির শিক্ষা হলো সমস্ত গুনাহের কাজকে কুরবানি করে সব কিছু ছেড়ে দিয়ে নিজে পরিশুদ্ধ হয়ে পাক্কা ইমানদার মুসলমান এবং তাকওয়া অর্জন যাতে করতে পারে, এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের প্রতিটি কাজের ভিতরে, কর্মের ভিতরে শিক্ষা আছে না নাই? জোরে বলেন। মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যে তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার যে নির্দেশ পেয়েছিলেন, নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। কিন্তু আল্লাহ পাকের যে ইচ্ছা, নিজ সন্তানকে কোরবানি করতে হয় নাই, বরং নিজ সন্তানের পরিবর্তে জান্নাতি দুম্বা দিয়ে আল্লাহ পাক কুরবানিটাকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আরেকটি শিক্ষা। কারণ মানুষ তার চলার পথে, তার বলার পথে, তার জীবন পরিচালনার ক্ষেত্রে প্রতিটি পদে পদে, প্রতিটি পদক্ষেপে বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত আসতে পারে। এই বিপদ আপদ, বালা মুসিবত, পরীক্ষা থেকে কিভাবে উত্তীর্ণ হবে সেটা তার ইব্রাহিম নবী তার জীবদ্দশায় জ্বলন্ত প্রমাণ হিসাবে মুসলিম মিল্লাতের জন্য উজ্জ্বল নক্ষত্র হিসাবে জ্বলতেছে। সুবহানাল্লাহ। কিভাবে পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, নিজ সন্তানকে জবাহ করার মতো এত বড় কঠিন পরীক্ষা এই জগতের ভিতরে আর কিছু কি হতে পারে? জোরে বলেন। হতে পারে না, কিন্তু সেটাও তিনি উত্তীর্ণ হয়েছেন। এজন্য কোরবানির শিক্ষা হলো ইমানদারের সামনে যখন কোনো বিপদ আসবে, বালা মুসিবত আসবে, বড় বড় পরীক্ষার সম্মুখীন হবে, তখন ইমানদারেরা পিছপা হবে না, ইমানদারেরা দুর্বল হয়ে যাবে না, বরং ইমানের পরে বলিয়ান হয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শকে স্মরণ করে সর্বোচ্চ তাকওয়া, সর্বোচ্চ তাওয়াক্কুলের মাধ্যমে মানদণ্ডে অবিচল থেকে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে কুরবানির শিক্ষা তার গ্রহণ করবে। সুবহানাল্লাহ। বসেন। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। প্যার হাজিরিন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ। সুবহানাল্লাহ। আজকে বড় আফসোস লাগে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কুরবানির আদর্শটাকে আমাদের জন্য রেখে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা উপকারে আসবে, মানুষ পালন করবে। আমরা কুরবানি পালন করি ঠিক, কিন্তু কুরবানির শিক্ষা আমাদের ভিতরে নাই। ঠিক কিনা বলেন? প্রতি বছর কুরবানি হয়, অসংখ্য অগণিত হাজার লক্ষ পশু জবাই হয়ে যায়, গোশত খায়, সব কিছু ঠিকঠাক চলে, কিন্তু কুরবানির যে শিক্ষা, যে ত্যাগ, যে তিতিক্ষা, কুরবানি কি বলতেছে, কি শিক্ষা দিয়ে যাচ্ছে প্রতি বছর, এটা আমাদের কলিজার ভিতরে নাই, এটা আমাদের কলিজাকে পরিবর্তন করছে না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে কুরবানির শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের জীবন, আমাদের পথ পরিবর্তন করতে হবে। খারাপ পথ থেকে ভালো পথে আসতে হবে। বিপদগামী পথ থেকে সুপথগামী পথের দিকে যাত্রী আমাদের হতে হবে। তাহলে এহকাল এবং পরকাল আপনার আমার জন্য সহজ করবেন কে? জোরে বলেন। আল্লাহ পাক সহজ করে দিবেন। প্যারা ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এই যে কুরবানি আমাদের জন্য আল্লাহ পাক কত সহজ করেছেন।
একজন ধনী সামর্থ্যবান ব্যক্তির ওপরে একটি ছাগল, একটি দুম্বা, একটি ভেড়া, এটা তার উপরে ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। কিন্তু পশুটা যদি বড় হয়ে যায়, যদি গরু হয়, যদি মহিষ হয়, যদি উট হয়, ইসলাম কত সহজ করেছে, তোমাকে যেন কষ্ট না করতে হয়। এর জন্য তুমি এক ছাগল যেমনভাবে দিতে, ঠিক বড় বড় পশুর ক্ষেত্রে গরু, মহিষ, দুম্বার, গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে একটা পশুতে তুমি 7টি ভাগ থাকতে পারবে। সুবহানাল্লাহ। এটা ইসলাম আমাদের জন্য কত সহজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্যারা ভাইরা আমার, এই যে কুরবানি আমরা করলাম, নামাজ আদায় করলাম, এই যে কুরবানির মাংস, গোস্ত, এটা কি আল্লাহ পাক নিবেন? জোরে বলেন, আল্লাহ পাক নিবেন না। আমরাই কুরবানি করব, আমরাই খাবো, আমরাই আনন্দ পাবো, কিন্তু আল্লাহ পাক আমাদের থেকে কি নিবেন? এটাই হচ্ছে মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি পবিত্র কোরআন কারীমের মধ্যে এভাবে বলেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum kazalika sakhkharaha lakum litukabbirullaha ala ma hadakum wabashshiril muhsinin। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে কুরবানির পশু জবাই করেছো, এই কুরবানির পশুর গোস্ত, মাংস এবং রক্ত আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না, বরং আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তর, তোমাদের কলিজা, তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপর বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এই কুরবানির পশুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের প্রশংসার, আমি আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা তোমরা করতে পারো। আলা মা হাদাকুম, এই জন্যে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দান করেছি। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল মুহসিনিন, হাবিব নবীজি যারা এই কাজগুলো করবে, কুরবানির মাধ্যমে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবে, তাদের জন্য আপনি জান্নাতের সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল মুহসিনিন, ওই সমস্ত সৎকর্মশীলদের, নেককারদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়াতুমুল কানিআ ওয়াল মুতার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। বান্দারে, কুরবানির পশুর গোশত, মাংস তুমি খাবে এবং অন্যকে খাওয়াবে, যাদেরকে অল্প দিলে খুশি হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে দান করবে। এই কারণে যে কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, ওই সমস্ত বড় বড় পশুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধীন করে দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। কারণ তো অনেকগুলা, নিজে খাবে, অন্যকে খাওয়াবে, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাকের প্রশংসা করবে, শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে, প্রশংসা করবে। এই জন্য আমি আল্লাহ পাক তোমাদের উপরে কুরবানির বিধান করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে সূক্ষ্ম একটি বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কুরবানির পশুকে অধীন করে দিয়েছি। কুরবানির পশু তোমাদের অধীনস্থ আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। একবার কি চিন্তা করে দেখেছেন? একবার কি গবেষণা করেছেন, বুঝেছেন? বিশাল বিশাল বড় বড় গরু, বিশাল বিশাল বড় বড় মহিষ, বিশাল বিশাল বড় বড় উট একজন সামান্য মানুষের কাছে অবলা প্রাণী। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? একটা বিশাল শক্তিশালী গরু, মহিষ, দুম্বা,
যদি ইচ্ছা করে সামান্য একজন মানুষকে পায়ের তলায় ফিসে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে, ঠিক কিনা বলেন? তার পক্ষে সম্ভব, ঠিক না বলেন? কারণ একজন মানুষের গায়ে যে শক্তি রয়েছে তার চেয়ে বহু শক্তি একটা সামান্য প্রাণী, একটা পশুর ভিতরে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। এত শক্তিশালী পশুকে আল্লাহ পাক মানুষের অধীন করেছেন। সুবহানাল্লাহ। প্যারা ভাইরা আমার, এই যে মাত্র কয়েকদিন আগেই কুরবানি হয়ে গেল, আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কুরবানি করা হয়েছে। ছোট থেকে ছোট, বড় থেকে বহু বড়, সব ধরনের পশু জবাই হয়েছে, ঠিক কিনা বলেন? এই বড় বড় পশু যখন আমরা জবাই করতে যাই, জবাই করার আগে আমাদের অন্তর কিন্তু নড়বড় করতে থাকে। আপনারা তো হয়তো মনে করেন যে হুজুর আসতেছে আর জবাই করে দিবে, জবাই হয়ে যাচ্ছে, এটা নিয়ম, কোনো ধরনের অসুবিধা মনে হয় হচ্ছে না। তবে এটা সত্য, আমরা যতই জবাহ করা অভ্যস্ত হই না কেন, বড় বড় হোক আর ছোট ছোট হোক, গরুর পাশে, মহিষের পাশে, এরপরে আপনার যে সমস্ত বড় বড় প্রাণীগুলো রয়েছে তাদের পাশে যখন আমরা জবাহ করতে যাই, একবার হলেও আমাদের অন্তরটা নাড়া দেয়, ঠিক কিনা বলেন? কারণ এটা আমরা ভালোভাবেই জানি, জবাহ করার সময় কোনো প্রাণী যদি একবার উঠে যায় তাহলে দেখবে না কে হুজুর, কে মুসল্লি, কে ইমাম, এটা সে দেখবে না, তার কাজ সেই করবে, ঠিক কিনা বলেন? এজন্য এই যে বিশাল বিশাল প্রাণী আমাদের অধীনস্থ আল্লাহ পাক কিভাবে করেছেন, এই বছরের একটি কথা আপনাদেরকে বলি। এবছর তো আমাদের এলাকায় অনেক গরু জবাই হয়েছে, অনেক ছাগল জবাই হয়েছে। সবচেয়ে বড় গরু যেটা আমি জবাই করতে গিয়েছি, জবাই করতে যেয়ে দেখি যে গরু এখনো গোয়াল থেকে বাইর করা হয় নাই। তো আমরা চিন্তা করলাম, যেহেতু দাঁড়িয়ে থাকার সময় নাই, কিভাবে কি করা যায়। যার কুরবানি তাকে বললাম দ্রুত বাহির করেন, গরুটা জবাই করে অন্য জায়গায় আবার যেতে হবে। তিনি অনেক কষ্ট করে বিশাল গরু বাহির করলেন। বাহির করার পরে যেখানে আপনার জবাহ করবে সেই স্থানে নিয়ে কোনোভাবেই গরুকে সান্ত্বনা করতে পারছে না, গরুকে শোয়ানো বাঁধতে পারছে না। যেভাবেই যায় না কেন গরু এমনভাবে গুতা দেওয়ার চেষ্টা করে যে তার পাশে কেউ টিকতেছে না, দাঁড়াচ্ছে না। সুবহানাল্লাহ। বিশাল গরু, আমিও ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কি করব। একটা গরুর কাছে আমরা অসহায়ের মতো, কখন তাকে বাঁধবে, শোয়াবে, তারপরে জবাই করব, অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছি। শেষ পর্যন্ত আমরা এটাই করলাম, বললাম যিনি কুরবানি দাতা তাকে বললাম যে ভাই, আপনি আপনার গরুকে আগে সুন্দরভাবে ফেলানোর চেষ্টা করেন, বাঁধার চেষ্টা করেন, আমরা অন্য জায়গায় যে এর ভিতরে আরো দুটো একটা কুরবানি দিতে থাকি, যখন ফেলানো হয়ে যাবে আমাদেরকে বলবেন, আমরা চলে আসব। গরুর দৃশ্য দেখে আমরা চলে আসলাম। এসে অন্য আরেকটি গরু জবাহ করার আগেই আমাদের কাছে ফোন এসেছে, হুজুর গরু ফেলানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা যে বললাম ভাই কিভাবে কি করলেন, যেহেতু এই গরু একটু আগে ফেলানো যাচ্ছিল না, কেউ পাশে যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না, এমন পরিস্থিতিতে এত তাড়াতাড়ি কিভাবে তাকে ফেরালেন? গরু যিনি কুরবানি দাতা তিনি বললেন, হুজুর আমাদের কোনো কষ্ট করতে হয় নাই, আপনি যেই চলে গেছেন সেই মাত্রই মুহূর্তের ভিতরে গরুটা নিচে নিচে কুরবানির স্থানে মাথাটা শুয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে কুরবানি অধীনস্থ। আল্লাহ পাক বলছেন, কাযালিকা সাখখারনাহা লাকুম, হে মানুষ, এই বিশাল বিশাল পশুকে, বিশাল বিশাল গরুকে আমি আল্লাহ পাক তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তা না হলে একটা গরুর কাছে তোমরা এতিম অসহায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে গরুকে ৮-১০ জন মানুষ হতে পারছে না, সেই বিশাল দেহের গরু নিজেই কুরবানির স্থানে মাথাটা শুয়ে দিয়েছে, নিজেই পড়ে গিয়েছে। এরপরে বেঁধে আমরা আবার জবাই কাজ সম্পূর্ণ করেছি। তাহলে এই কোরআনের আয়াত আজকে স্পষ্ট হয়ে গেছে যে বিশাল বিশাল পশুকে আল্লাহ পাক যেভাবে অধীন করেছেন এটা বুঝতে বাকি রইল না, বরং একেবারে সুন্দর স্পষ্টভাবে আমরা বুঝতেই পেরেছি এবারের কুরবানি থেকে যে গরু, মহিষ, উট, দুম্বা যতই বড় হোক না কেন মানুষের কাছে সে অধীন, এটা আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ। প্যারা ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির পশুকে আমাদের জন্য অধীন করেছেন, অধীনস্থ করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা এই যে বিশাল বিশাল পশু, এই যে বিশাল বিশাল গাভী, গরু, মহিষ, উট, দুম্বা
তোমাদের অধীন আমি আল্লাহ রব্বুল আলামিন করে দিলাম। তোমরা এটা জবাই করবে, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, নিজে খাবে, অন্যকে খাওয়াবে। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। সুবহানাল্লাহ, এটা কোরআনের হুকুম। নিজে খাবে, অন্যকে খাওয়াবে। আর আজকে সমাজের দৃশ্য কেমন? আমি কুরবানি দাতা, আমি কুরবানি রয়েছি, আমার কুরবানি গোশত যখন চলে আসে আমি চিন্তা করি, দেখি আগে থেকে যে আমার পক্ষের কোন ব্যক্তি, আমার যদি আত্মীয় হয় তার সাথে যদি ঝামেলা থাকে, গন্ডগোল থাকে, তাকেও কুরবানি গোশত দিতে চায় না। নিজের বাড়ির পাশের গোশত অন্য এলাকায় চলে যায়, অথচ নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজনেরা মাহরুম হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতার। এই কুরবানির পশুর গোশত আমি আল্লাহ পাক খাবো না, আল্লাহ পাক নিব না, আমার কাছে পৌঁছাবে না, বরং তোমাদের তাকওয়া আমি আল্লাহ পাকের কাছে পৌঁছাবে। তোমরা নিজে খাবে, অন্যকে খাওয়াবে। সুবহানাল্লাহ। কুরবানির পশুর গোশত নিয়ে যদি আমরা এটা চিন্তা করি যে আমার সাথে সম্পর্ক ভালো কার, তাকে দিব, যার সাথে সম্পর্ক ভালো নাই তাকে দিব না, এই মন মানসিকতা নিয়ে যদি কুরবানির গোশত আমরা খাই, তো আমরা যতটুকু বলতে পারি কুরবানির পশুর গোশত শুধু খাওয়াই হবে, এর ভিতরে যে অসংখ্য নেকি, অসংখ্য সওয়াব রয়েছে, এগুলো অর্জন হবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম কুরবানির শিক্ষা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কুরবানির বিধান করে দিয়েছেন, আর আমাদের জন্য অসংখ্য শিক্ষা রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুরবানির পশুর গোশত মাংস আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না, বরং আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। কারণ কোনো ব্যক্তি যদি তাকওয়াবান হয়, মুত্তাকি হয়, তাহলে ওই ব্যক্তি, ওই মানুষ কখনো কোনো খারাপ কাজের দিকে যেতে পারে? জোরে বলেন। যেতে পারে না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে ভালো এবং মন্দ, অসৎ এবং সৎ বোঝার মতন জ্ঞান আল্লাহ পাক দিয়েই মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটিকে কোরআন কারীমের মধ্যে বড় কসম করে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ মানুষের, শপথ নফসের, এবং যিনি উহাকে সুঠাম করেছেন, সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন শপথ তার, মানুষের আত্মার শপথ। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে অসৎ কর্ম এবং সৎকর্ম, ভালো এবং মন্দ বোঝার জ্ঞান দিয়েই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। এই ভালো মন্দ জ্ঞান নিয়ে যে ব্যক্তিটা মন্দটাকে বিদায় করে দিবে, অসৎ কর্মটাকে দূরে ঠেলে সৎকর্ম নিজে করবে, নেক কাজগুলো করবে, সেই ব্যক্তি কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া কদ খাবা মান দাসাহা, আর যেই ব্যক্তি ভালো মন্দ বোঝার পরেও যে ব্যক্তি অন্যায়ের পথে চলবে, যে ব্যক্তি গুনাহের কাজগুলো করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম ওয়া কদ খাবা মান দাসাহা, সেই ব্যক্তি বড় ধ্বংস হয়ে গেছে, বিপদগ্রস্ত হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, কোনটা অসৎ পথ, কোনটা সৎ পথ, এটা প্রত্যেক মানুষ জানে কি জানে না? জোরে বলেন। পাগল বাদ দিয়ে যার বিবেক রয়েছে, মোটামুটি চলাফেরা করে, মস্তিষ্কওয়ালা মানুষ, প্রত্যেকের ভিতরে কোনটা ভালো কোনটা খারাপ এটা সবার জানা আছে না নাই? জোরে বলেন। অবশ্যই রয়েছে। তারপরেও মানুষ ভালো মন্দ জানার পরেও গুনাহের দিকে ধাবিত হয়, গুনাহের কাজগুলো করে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা
কুরবানি আমি এমনি এমনি দেই নেই, বরং কুরবানির মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে। তাকওয়া তোমাদেরকে বাধা দিবে কোনটা ভালো কোনটা খারাপ, কোন কাজ তোমার জন্য করণীয় কোন কাজ তোমার জন্য বর্জনীয়, এটা বোঝার জন্য আমি আল্লাহ পাক কুরবানের বিধান নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। কোথায় যাবে তুমি? কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে আমি আল্লাহ পাককে তুমি দোষারোপ করতে পারবে না। তুমি নিজের হিসাবে তুমি নিজেই পড়ে যাবে। তোমার হাতে যখন এই কিতাবটা দেওয়া হবে, তোমার আমলনামার হিসাবটা যখন দেওয়া হবে, তখন তুমি নিজেই হিসাব করে তুমি বুঝতে পারবে তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি জান্নাতি হওয়ার হকদার না জাহান্নামী হওয়ার অহকদার। এটা আমি আল্লাহ পাকের বিচারের প্রয়োজন হবে না, বরং তুমি নিজের বিচার নিজে করেই তোমার পথ তুমি সামনে যেতে পারবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এর জন্য এটাই হচ্ছে কুরবানি। আমাদের পশু কুরবানি করার আগেই নিজের পরিবর্তনের কুরবানি আমাদের করতে হবে। এটাই হচ্ছে কুরবানি। আজকে দেখেন প্রতি বছর যখন 10ই জিলহজ আসে, আমরা অনেক বড় বড় পশু জবাহ করে কুরবানি করি, কুরবানি গোশত খাই, সব কিছু সুন্দরভাবে নিয়ম অনুযায়ী হয়, কিন্তু আমাদের দিলের পরিবর্তন হচ্ছে না, আমাদের কাজকর্মের পরিবর্তন হচ্ছে না। ঠিক কিনা বলেন? বাস্তব উদাহরণ দেখেন, এখন আমের সময়, কাঁঠালের সময়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যখন বাজারে যাব, আম কেনার সময় আগে থেকেই মাথার ভিতরে চিন্তা আসে এই আমের ভিতরে ফরমালিন কতটুকু দেওয়া, এটা কি ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত, এরকম বিভিন্ন চিন্তা ভাবনা আছে কি আসে না? জোরে বলেন। আচ্ছা বলুন তো, যিনি আম বিক্রেতা, যিনি আম বিক্রি করতেছেন, সাও তো মুসলমান, তার মাথায়ও টুপি আছে, মুখে দাড়ি আছে, ঠিক কিনা বলেন? সাও প্রতি বছর কুরবানি থাকে, তাহলে সে কুরবানি থেকে মালের ভিতরে ফরমালিন দিচ্ছে, এটা হচ্ছে তার কুরবানির শিক্ষা। আরেকজন কুরবানি থেকে মালের ভিতরে ভেজাল দিচ্ছে না, ফরমালিন দিচ্ছে না, এটা হচ্ছে তার কুরবানির শিক্ষা। তাহলে বোঝা গেল কারো কুরবানি ভালোর দিকে নিয়ে যাচ্ছে, কারোর কুরবানি না বোঝার কারণে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি কাজে কাজে কুরবানির শিক্ষা আমাদেরকে নিতে হবে। খাদ্যে ভেজাল, ওজনে কম, মানুষকে ঠকানো, আল ঠালা, বিভিন্ন ধরনের পাপাচার আমাদের ভিতরে আসে না নাই? এভাবে অহরহ রয়েছে। এভাবে যদি আমরা পাপও করব, কুরবানিও করব, এই কুরবানির ভিতরে কোনো ফজিলাত আসবে? জোরে বলেন, আসবে না। কিন্তু আমরা যদি পরিবর্তন হয়ে, সংশোধন হয়ে, নিজেকে সংস্কার করে আমরা যদি ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত পদে পদে যদি আমরা কুরবানির শিক্ষাটাকে গ্রহণ করে, ভালোকে ভালো জেনে, খারাপকে খারাপ জেনে, খারাপটা বিদায় করে, খারাপটা বর্জন করে, নিজের ভিতরে ভালোটা সব কিছু নিয়ে আমরা যদি জীবন যাপন করি, তাহলে ওই যে পশু আমরা আগে জবাই করেছি, প্রত্যেকটি পশমের বিনিময়ে নবীজি বলেছেন এক একটি করে নেকি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কুরবানি, এটাই হচ্ছে কুরবানির শিক্ষা, এটাই হচ্ছে কুরবানির মূল আদর্শ। নিজেকে পরিবর্তন করা, কি করা? জোরে বলেন, নিজেকে পরিবর্তন করা। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমরা কুরবানির পরবর্তী সময়ের প্রথম জুমা আজকে আমরা পেয়েছি। আজকে আমরা কুরবানির শিক্ষা সম্পর্কে খুবই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বললাম। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কুরবানির শিক্ষায় শিক্ষিত হয়ে বাস্তব জীবনে বাকি দিনগুলো যেন বাস্তব জীবনে জীবন যাপন করার মতন তৌফিক ভিক্ষা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।